কিছু শিক্ষণীয় কথা বলবো, কথাগুলো শুনে যাবেন, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। এই যে দেখতেছেন গাছটা, দেখেন তার শিকড়ে কিন্তু মাটি নেই, মনে হয় যে হালকা কোনো রকম আছে, কিন্তু সে অন্যদের তুলনায় অনেক বড় হয়ে গেছে। কারণ তার ইচ্ছে ছিল সে অন্যদের থেকে উপরে উঠে যাবে, সেজন্য তাকে কেউ ফেরাতে পারেনি, উপরে উঠে গেছে। আমাদের আশেপাশে অনেক ফ্যামিলি আছে, যেমন গ্রাম অঞ্চলে বেশি হয় আর কি, যে দেখি ওরা বলে যে আমাদের ছেলে মেয়েকে পড়ালেখা করালে কি হবে, তারা তো কিছু করতে পারবে না, আমরা তো শিক্ষিত না, ওরকম কিছু ওরা এরকম মন্তব্য করে আর কি। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা গাছ যদি ভিত্তিহীন, বলতে গেলে যে তার গোড়ায় মাটি নাই, অল্প মাটিতে সে উপরে উঠে গেছে, তার মানে তার ইচ্ছে শক্তি ছিল। ঠিক তেমনই আপনার সন্তানকে যদি আপনি কষ্ট করে পড়ালেখা করান, হতে পারে সে আরও উপরে লেভেলে উঠতে পারে। এটা কি আপনি নিশ্চয়তা দিতে পারবেন যে আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে কিছু করতে পারবে না? অবশ্যই করতে পারবে। যা দেখেন যে ছোট ছোট ফ্যামিলি থেকে, মানে বলতে গেলে যে হতদরিদ্র ফ্যামিলি থেকে অনেক বড় বড় মানে টপ লেভেলের কাজ করে থাকে, আমি আমার নিজের চোখে দেখা এরকম। তো আমি বলবো যে গরিব ঘর থেকেই মানুষ বেশি প্রতিষ্ঠিত হইতেছে এখন বর্তমানে, কারণ তারা ইচ্ছা শক্তি আর বুদ্ধিটাকে কাজে লাগিয়ে উপরের দিকে উঠতেছে। তো আপনারা এরকম কথা বলবেন না, বাচ্চাদেরকে উৎসাহ দেন, তাহলে তারাও জীবনে কিছু করতে পারবে।